চট্টগ্রামের জমিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মেয়রের মাধ্যমে একটা স্মারকলিপি দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই বাংলাদেশে আপনি সুনামের সাথে আপনি দেশ পরিচালনা করছেন, কিন্তু একটা দাবি আছে আপনার কাছে, এই দেশে যারা আমার নবীকে শেষ নবী মানবে না এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কি আমার সঙ্গে কি সবাই একমত? আর জন্য একমত। আর একটা দাবি করি বোয়ালখালীর জমিন থেকে, এই দেশে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে যদি ফেসবুকের মাধ্যমে কটূক্তি করা হয়, সকালে কটূক্তি করা হলে বিকালে তাকে আইনের আওতায় আনা হয়। এই দেশে যখন কেউ অন্য কোনো ধর্মের অপরাধ করে তাকে আইনের আওতায় আনা হয়, এবং এই দেশের ভিতরে অনেকগুলো আইন আছে, আইনের বাস্তবতা আছে। কিন্তু আমি প্রধানমন্ত্রী বরাবর আর একটি কথা বলতে চাই, এই দেশের ভিতরে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, অনতি বিলম্বে এমন একটি আইন পাস করা হোক, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ধন্যবাদ জানাই রাষ্ট্রপতিকে, ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। মেয়র মহোদয়, আশা করি আমার দিকে একটু খেয়াল করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, তিনি ইতিমধ্যে একটি গ্যাজেট প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এটা আমাদের ইমানের দাবি ছিল। তিনি একটি গ্যাজেট প্রকাশ করেছেন। 26শে মার্চে যেমন, 21শে ফেব্রুয়ারিতে যেমন, 16ই ডিসেম্বরে যেমন জাতীয় পতাকা উত্তোলন হয়, আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেসরকারি ভবনে ঈদের এই পতাকা উত্তোলন করা একটি গ্যাজেট প্রকাশ করে আমাদের সুন্নি জামাতের হৃদয়কে উদ্বেলিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলুন? এখন আপনার কাছে আমাদের আরেকটা দাবি আছে। আমরা দেখতে পারি যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস আসে, তখন কিছু কিছু টার্নিং পয়েন্টে রাস্তায় হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, জুলুস করতে দেওয়া হবে না, এবং বিভিন্ন জায়গায় জুলুসের বাধা প্রদান করে। আপনাকে বলতে চাই, এই বছর পবিত্র ঈদে মিলাদুন্নবীর জন্য সমস্ত শহর, সমস্ত দেশ